ডিমের এই রান্নাটা দেখতে থাকুন। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ডিমটা ভেজে নেব। ডিমগুলো আগে ভেজে নেব। এবার ডিমগুলো সব উল্টে নেব। দেখুন এই পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার উল্টো পিঠটা ভেজে নেব। এখন 2-5টা ভাজা হয়ে গেছে। এখন এবার নামিয়ে নেব। কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, সাদা জিরে ফোড়ন দেবো, তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেবো তেলের সঙ্গে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনটা একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো। পেঁয়াজের সঙ্গে রসুনটা কষানো হয়ে গেছে। এবার এক এক করে মশলা দিয়ে দেবো। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, এগুলো ভালো করে কষিয়ে নেবো। হলুদের গুঁড়ো, একটু হলুদ লাগবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। মশলার সঙ্গে টমেটোটা বাটাটা একটু কষিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে মশলাটা। এবার স্বাদটা বাড়ানোর জন্য তিল বাটা দেবো। তিলটাকে একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে, বেশিক্ষণ কষাবো না, অল্প একটু কষাবো। তিলটা আমি সাদা তিল দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা ঠিক আমি এতটা দেবো, এটা গামাখা গামাখা হবে। ঝোলটা ফুটে উঠেছে, নুনটা দিয়ে দেবো। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই বন্ধুরা, ঝোলটা ঠিক এতটা হয়েছে। এবার ডিমগুলো দিয়ে দেবো। একটা একটা করে দিতে হবে। এবার একটু উল্টে দেবো। এই দেখুন বন্ধুরা, এতটা ঘন রাখবো, নামালে আর একটু ঘন হয়ে যাবে। রেডি আমাদের ডিম। একটু ধনেপাতা দিয়ে দেবো নামানোর আগে আগে। একটু গরম মশলা দিয়ে দেবো। আস্তে করে নাড়াতে হবে। রান্নাটা কেমন হলো বলবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ।